আসসালামু আলাইকুম। মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 6 ইংলিশ গ্রামার ইউনিট 1 লেসন 8 পেজ 23, অর্থাৎ এই যেই 23 নাম্বার পেজটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর মূল টপিকসটা কি? প্রিপজিশন। তাহলে দেখো আমরা মূল ভিডিওতে কি আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব। এই যে অ্যাক্টিভিটি সিটার দিকে একটু লক্ষ্য করো, সিতে কি বলছে দেখো। দেয়ার আর মেনি সাচ প্রিপজিশনস ইন ইংলিশ, অর্থাৎ ইংলিশে অনেক প্রিপজিশন রয়েছে। দ্য পিকচার ব্লিউ, নিচের পিকচার গুলো কি করো, ইজ দ্য ইউজ অফ প্রিপজিশন, প্রিপজিশনে ইউজ করো নিচের এই পিকচার গুলো। এন্ড ইউ কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, এবং কমপ্লিট করো এই সেন্টেন্স গুলো উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন দ্বারা তুমি এগুলো কি করবে, ফ্লাপ করবে, রাইট। দেখো এই যে এখানে কিন্তু সবগুলো প্রিপজিশন সহ এখানে কি কিছু পিকচার দিয়ে দিয়েছে যেগুলো আমাদের প্রিপজিশন বুঝতে অনেকটা হেল্প করবে। তাহলে দেখো এই যে ইন অথবা ইনসাইড, এই যে দেখো এই যে পিকচারটা দেখো যে বক্সের ভিতরে একটা বল রয়েছে, বক্সের ভিতরে কি রয়েছে, একটা বল রয়েছে, রাইট। এই দেখো এটা কি হবে, ইন হবে বা ইনসাইড এর ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি, রাইট। তারপর দেখো এই যে বক্সের উপরে কি রয়েছে, বলটা রয়েছে, তার মানে কি আমরা ওয়ান ব্যবহার করব। তারপরে দেখো বক্সের নিকটে দেখো এই যে পাশে কি রয়েছে, এই যে বলটা রয়েছে, এটা আমরা কি ব্যবহার করব, এক্ষেত্রে অ্যাড ব্যবহার করব। তারপর দেখো পাশাপাশি যদি হয়, অর্থাৎ বক্সের পাশাপাশি দেখো এই যে একটু দূরত্বে, তখন আমরা কি নিয়ার ব্যবহার করব। তারপর দেখো আন্ডার, মানে কি বক্সের এই যে উপরিভাগ তার নিচে রয়েছে বলটা, যার কারণে এটা কি ব্যবহার করব, আন্ডার ব্যবহার করব। আর বক্সের উপরে আছে দেখো এই যে উপরে, রাইট, একটু উপরে, তখন আমরা কি ব্যবহার করব, ওভার ব্যবহার করব। তারপর দেখো বক্সের নিচে ব্লিউ, তারপরে বক্সের উপরে অ্যাবভ, রাইট। তারপর দেখো ওভার কিন্তু একটু উপরে আর অ্যাবভটা আরেকটু বেশি উপরে কিন্তু হবে। তারপর দেখো রাউন্ড বা অ্যারাউন্ড, অর্থাৎ একদম গোলাকার, সেখানকার কিছু যদি আমরা বুঝাই তাহলে রাউন্ড বা অ্যারাউন্ড ব্যবহার করব। তারপর দেখো কোনো কিছু যদি বাইরে থেকে নিক্ষেপ করা হয়, তখন যেটার দিকে নিক্ষেপ করা হবে তখন আমরা কি ব্যবহার করব, থ্রো ব্যবহার করব। এই যে দেখো বলটা বক্সের দিকে নিক্ষেপ করছে। তারপর কি অ্যামং, অনেকগুলোর মধ্যে যখন কম্পেয়ার করব তখন কি হবে, অ্যামং হবে। আর দুজনের মধ্যে যখন কম্পেয়ার করব তখন কি হবে, বিটুইন ব্যবহার করব। তারপর দেখো বিহাইন্ড, মানে কি পিছনে, রাইট। এই যে দেখো এই যে বক্সের পিছনে বিহাইন্ড। তারপর দেখো ফ্রন্টে যদি হয় বক্সের, তাহলে সেটা কি হবে, ইন ফ্রন্ট অফ, রাইট। তারপরে দেখো অ্যালং, কি অ্যালং, এই যে একা একা কি আছে, এটাকে অ্যালং। আর অ্যাক্রস মানে কি ক্রস করা, পারাপার হওয়া, রাইট। তারপর দেখো আপ, আপ মানে কি উপরে, ডাউন মানে নিচে। তারপর দেখো এই যে এখানে অপোজিট, এই যে বক্সের অপোজিটে যে বলটা দেখছো সেটাকে বোঝাচ্ছে। তারপর অন টু, মানে কি বাহির থেকে নিক্ষেপ করা, এই যে দেখো বাহির থেকে নিক্ষেপ করছে বক্সের ভিতরে। আবার এই যে অফ, অর্থাৎ বক্স থেকে নিক্ষেপ করেছে বাহিরের দিকে, যার কারণে এখানে আমরা কি ব্যবহার করব, অফ ব্যবহার করব। তারপর দেখো ইনটু, বাহির থেকে যদি নিক্ষেপ করা হয় তাহলে সেখানে আমরা ইনটু ব্যবহার করি, যেখান থেকে নিক্ষেপ করছে বক্সের ভিতরে। তারপর আউট অফ, মানে কি বক্স থেকে যখন এটা কি করছে, নিক্ষেপ করছে, তখন এটা কি হয়েছে, আউট অফ। তারপরে দেখো পাস্ট, এই যে পাস্টেরটা দেখো। তারপরে কি আছে দেখো নেক্সট টু বা বাই, বিসাইড, এই যে পাশে ব্যবহার করার ক্ষেত্রে আমরা নেক্সট টু বা বাই, বিসাইড ব্যবহার করব। তারপর এগেইনস্ট, নিকটে। তারপরে দেখো ওভার, অর্থাৎ উপর দিয়ে যদি কোনো কিছু নিক্ষেপ করা হয় কোনো কিছুর, তাহলে সেখানে আমরা ওভার ব্যবহার করব। তারপরে ফ্রম টু, এই যে দেখো যেখান থেকে নিক্ষেপ করছে। তারপর টুয়ার্ডস, মানে কি দিকে, রাইট। আশা করি আমি তোমাদেরকে এই চারটা মোটামুটি বোঝাতে পেরেছি। তারপরে যদি তোমরা না বোঝো তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদেরকে আরেকটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। তারপরে দেখো এই যে গ্যাপে কি বলছে, দিস লেসন ইজ অন প্রিপজিশন, এই লেসনটা কিসের উপর, প্রিপজিশনের উপর। এই যে অনটা কি, প্রিপজিশন। তারপর 2 নম্বরে কি বলছে, হি গোস টু বেড এট 10 o'clock, এই যে দেখো হি গোস টু, এই যে টুটা কি প্রিপজিশন, তারপরে এটটা কি, এটটাও হচ্ছে প্রিপজিশন, এট 10 o'clock।
তারপর দেখো উই রিচড দেয়ার অ্যাট লাঞ্চ টাইম, আমরা কখন পৌঁছেছিলাম? লাঞ্চের টাইমে। এই যে অ্যাট, এটা কি? একটা প্রিপজিশন। তারপর দেখো এই যে 4 নম্বরে কি বলছে? she sat beside me, she sat, সে আমার পাশে বসেছিল। এই যে বিসাইডটা কি? পাশে না? বিসাইড, যার কারণে এখানে কি হয়েছে? পাশে বসেছিল, যার কারণে এটা কি? প্রিপজিশন বিসাইড বসেছে। এই যে এগুলোর সাথে এই যে উপরকার এই চিত্রগুলো যদি মিলাও তাহলে কিন্তু বুঝতে পারবে, রাইট? তারপর দেখো there is no difference between them, তাদের মধ্যে কোনো কি ছিল না? কোনো পার্থক্য ছিল না। তারপর দেখো there is a school near our house, আর কি করেছিল? তার স্কুলটা কি? আমাদের বাসার নিকটে। এই যে বাসার নিকটের কারণে near প্রিপজিশনটা ব্যবহৃত হয়েছে। তারপর এটা দেখো 7 এ কি বলছে? 7 এ বলছে the cat sat on the table, বিড়ালটা কিসের উপর বসেছিল? টেবিলের উপর। এই যে on আসছে। তারপরে দেখো 8 এ I went, আমি গিয়েছিলাম to ঢাকা, ঢাকা। এই যে দেখো এই যে দিকে বোঝাতে কি বসে? টু বসে। with my father, এই যে যার সাথে গেছে তার সাথে কি? with ব্যবহার হয়েছে প্রিপজিশনটা, অর্থাৎ বাবার সাথে গিয়েছিলাম। তারপরে 9 এ দেখো we can't live, আর আমি কি করছিলাম? বসবাস করছিলাম না? উইদাউট ওয়াটার, we can not live without water, আমরা কি? পানি ছাড়া বসবাস করতে পারি না। এই যে উইদাউট, এটা কি? একটা প্রিপজিশন। 10 এ কি বলছে দেখো the dog jumped over the wall, আর কুকুর কি করেছিল? জাম্প করে গিয়েছিল অল এর উপর দিয়ে। এই যে উপর দিয়ে যদি যাওয়ার ক্ষেত্রে কি ব্যবহার করা হয়? ওভার ব্যবহার করা হয়। এই যে এখানে কিন্তু সবগুলো দেওয়া আছে, রাইট? এখানকার তোমরা যদি এগুলো এই যে দেখো এই জাম্প করে যাচ্ছে, এই যে ওভার, তোমরা যদি একটু যদি এই পিকচারগুলো যদি একটু মনোযোগ সহকারে দেখো তাহলে নিচের এগুলো খুব সহজেই তোমরা ইজিলি কি করতে পারবে? পূর্ণ করতে পারবে। তারপরে আমি তোমাদেরকে করে দিয়েছি যাতে করে তোমরা খুব দ্রুত এগুলো প্র্যাকটিস করতে পারো, রাইট? সো আজকের ভিডিওটা এ পর্যন্তই। এখানে যদি কোনো কিছু তোমাদের বুঝতে যদি সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।